আধুনিক প্রযুক্তির আরেক নাম যেন চীন। কখনো তারা কৃত্রিম সূর্য বানিয়ে তাক লাগাচ্ছে, আবারও কখনো মহাকাশে পাঠাচ্ছে নিজস্ব স্পেস স্টেশন। রোবোটিক রোভার হোক কিংবা হাইপারসনিক ড্রোন, প্রযুক্তির দৌড়ে তারা ক্রমেই ছুঁয়ে যাচ্ছে ভবিষ্যৎকে। আর এবার সেই চীন আকাশ ও জল মিলিয়ে তৈরি করলো এক যন্ত্র মানব, যেটি উড়তেও পারে আবার জলে ভেসে থেকেও অভিযানে যেতে পারে। চীনের তৈরি এই দৈত্যাকার বিমানটির নাম AG600। সম্প্রতি এটি সফলভাবে উড়েছে। শুধু তাই নয়, এটি বিশ্বের বৃহত্তম বেসামরিক উভচর বিমান হিসেবেও স্বীকৃতি পেয়েছে। বিমানটির সর্বোচ্চ উড্ডয়নের ওজন 7 টন। এটি একসঙ্গে 12 টন পানি পর্যন্ত বহন করতে পারে, যা দিয়ে জঙ্গলের আগুন নেভানো, উপকূলীয় দুর্যোগে পানি সরবরাহ বা দুর্গম এলাকায় উদ্ধার অভিযান চালানো সম্ভব। চীনের রাষ্ট্রায়ত্ত সংস্থা AVIC জানিয়েছে, AG600 সব ধরনের স্ট্যান্ডার্ড ফ্লাইট টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে। বিশেষ করে কঠিন এক পরীক্ষা ছিল উত্তর চীনের জিলিন হটে। সেখানে দুটি AG600 বিমান অংশ নেয় তীব্র পার্শ্বীয় বাতাসে ফ্লাইট টেস্টে। পার্শ্বীয় বাতাস এমন এক চ্যালেঞ্জ যেখানে হঠাৎ বাতাসের দিক পাল্টে গিয়ে বিমানের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি থাকে। এমন আবহাওয়ায় উড্ডয়ন কিংবা অবতরণ শুধু কঠিনই নয়, অত্যন্ত বিপজ্জনকও। কিন্তু সেই পরীক্ষাতেই উতরে গেছে AG600। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রয়োজনীয় সব মানদণ্ড পূরণ করে টেস্টগুলো শেষ হয়েছে। শুধু ফ্লাইটেই নয়, বিমানের এয়ার ইনটেক সিস্টেমও সফলভাবে মান নিয়ন্ত্রণ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আরও জানা গেছে, জিলিন হটে বেশ কয়েকটি গ্রাউন্ড টেস্টও পরিচালিত হয়েছে, যেখানে প্রযুক্তিগত স্থিতিশীলতা ও মেরামতের সক্ষমতা যাচাই করা হয়। পরীক্ষার পর একটি বিমান ফেরি ফ্লাইটে পাঠানো হয় চীনের জিয়াগেতাজি শহরে। সেখানে এটি বন রক্ষা ও পরিবেশ নিয়ে বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবে। AG600 শুধু বড় বা শক্তিশালী নয়, বরং এটি আধুনিক চীনের বহুমুখী কৌশলিক লক্ষ্য পূরণে এক নতুন হাতিয়ার। দক্ষিণ চীন সাগরের মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল অঞ্চলে এটি জরুরি মেরিটাইম মিশনে ব্যবহৃত হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। সবশেষে এই বিমানটি পেয়েছে চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসনের টাইপ সার্টিফিকেট, অর্থাৎ এটি এখন আনুষ্ঠানিকভাবে মিশন ও বাজারে ব্যবহারের জন্য অনুমোদিত। অর্পিতা জাহান, RTV।